হাজী সাহেবরা ওখানে ফজিলত হাসিল করবেন, আপনার জন্য আল্লাহ পাক ফজিলত রেখেছেন, তা হচ্ছে এই দিনে সিয়াম পালন করা, রোজা রাখা। সুতরাং যারা এই দিনগুলিতে রোজা রাখতে পেরেছেন পুরো অথবা কিছু, ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি নাও পেরে থাকেন, মনে রাখবেন যে আরাফার দিনটাই যেন অবহেলা না হয়। আরাফার দিনে রোজা রাখলে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, দুটি হাদিস এই মর্মে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় আরাফার রোজা সম্পর্কে, কি বলেছেন? ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, গত এক বছর, এই বছরের আগের বছরের গুনাহ মাফ হয়, আর আগামী এক বছরের গুনাহ মাফ হয়, 2 বছরের গুনাহ মাফ। ছোট গুনাহ মাফ, বড় গুনাহের জন্য তওবা করতে হবে। আর আল্লাহ না করে আপনাদের দ্বারা আমাদের দ্বারা বড় গুনাহ, আল্লাহ পাক যেন বড় গুনাহ থেকে, কাবিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যদি হয়ে থাকে আর হচ্ছে, তো আল্লাহ পাক যেন তওবা করার তৌফিক দান করেন, সংশোধনে। আরাফার রোজা রাখবেন কোন দিন? আরাফার রোজা রাখবেন এই বছরে 1431 বছর রোজা রাখবেন। আরাফার রোজা, আরাফার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজী সাহেবের অবস্থান করছেন, যেখানে থাকুন না কেন, প্রচার মাধ্যমে জানতে পারছেন, মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরাফায় হাজিরা সোমবারে রোজা রাখবেন, যদিও বাংলাদেশে আছেন, যদিও ভারতে আছেন, যদিও দুনিয়ার যেখানে আছেন। কারণ ভারত উপমহাদেশের লোকেরা একদিন পরে ঈদ করে, সৌদি আরবের একদিন পরে ঈদ করে, একদিন পরে তাদের 9 তারিখ হয়। 9 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন সহিহ হাদিসে, সহিহ মুসলিম, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার দিন রোজা রাখবেন। আর একশিন আলেমরা এরকম ফতোয়া দিচ্ছে না 9 তারিখে রোজা রাখবো, আমরা 9 তারিখ রোজা রাখবো। এই জন্য যদি আপনি ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, যে আমি মতানৈক্য থাকবো না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন, যেটা আসল আরাফার দিন। আর তারপরে বাংলাদেশে বা ভারতে 9 তারিখ মঙ্গলবারে, সেই দিনের, কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের, সেই দিন রোজা রাখেন, আর তারপরের দিন ঈদ। তাহলে আর ইখতিলাফ থাকলো না। যারা ফতোয়া দিচ্ছে 9 তারিখের রোজা আসছে, এটাও ঠিক থাকলো। আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতিলাফ যখন হবে, তো আমাদেরকে হাদিসে বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 না বলেছেন, আরাফার দিন বলেছেন। সুতরাং এইভাবে 2টো রোজা রাখেন অথবা 3টি রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আপনার হয়তো সেই অভ্যাস নেই প্রতি মাসে 3টি রোজা রাখার, আর জরুরি নয় যে সেই 3টি রোজা 13, 14, 15 তারিখে হইতে হবে, যদিও এটি সুন্নত। আইয়ামে বিজুর রোজা মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের। কিন্তু যদি আপনি এদিকে রেখে নেন রবিবার, এবছরে সোমবার, মঙ্গলবার, তাহলে হয়ে গেল 3টি রোজা আপনার হয়ে গেল। সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামুদ দাহরি কুল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মাসে 3টি রোজা যেই ব্যক্তি রাখলো সে যেন সারা জীবন রোজা রাখলো। কারণ 3 10 30, তাহলে 3 রোজা রাখলে 30-এর নেকি পেল। এই 30 করে 11 মাসে এইভাবে 3 10 30, 3 10 30, 3 10 30। আর রমজান মাসে ফুল রোজা রাখলো, আল্লাহ পাক ফরজ করেছেন, তাহলে সেই আজীবন রোজা রাখলো না, আজীবন রোজা রাখার সে ফজিলত পেল।